যুবক ভাইয়েরা আজকের এই মেহফিলের ইজতিমার ইন্তজাম করেছে, ওনারা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আমরা এসেছি, বসেছি, শ্রবণ করছি। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অংশগ্রহণকে বারগাহে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিক। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকেই মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরাও আজকের ইজতিমায় অংশগ্রহণ করেছি, বয়ানের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান চলবে, এদিক সেদিক থাকানো, মেসেজ পাঠ করা, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা, অনেক সময় দেখা যায় আমরা বসেছি লাইভ তো ভিডিও করছি, তো যেটার মাধ্যমে ইলমে দ্বীনের বয়ানের মনোযোগ এটা কি হয় না, ট্যাক্স কি করা, আদান প্রদান করা, মেসেজ শোনা, পৌঁছানো, বয়েস শোনা, কে আসতেছে কে যাচ্ছে এদিকে দেখা। তো যদি এগুলোর মধ্যেই আমরা ব্যস্ত থাকি তাহলে ইলমে দ্বীনের আলোচনা কি হচ্ছে এটা আমরা কি করতে পারবো না, অনুধাবন করতে পারবো না। তো এটার জন্য জরুরি তো মন লাগানো। একটা তো আছে কান লাগানো, কান তো লাগিয়ে আছি। তো প্রিয় ইসলামী ভাইরা, কানের সাথে সাথে যেন দিলও লাগে, কারণ যেই বিষয়ে দিল লাগবে না সেটা তো বুঝতে পারতেছেনি, দিল লাগবে না তো সফল কেমনে হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শেষ পর্যন্ত ইলমে দ্বীনের বয়ান শুনব ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইজতিমা শেষ হবে না আমরা উঠবো না ইনশাআল্লাহ। কে কে মাশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ এটাও নিয়ত করি আমরা যখন এসেছি তওবা করে এখান থেকে বিদায় নিব। আল্লাহ পাকের জিকিরের আওয়াজও কম, আমরা তো অনেক আছি না, অনেকে মিলে আওয়াজ উচ্চ আওয়াজে হওয়া চাই। ইনশাআল্লাহুল করিম আমরা এখান থেকে আল্লাহ পাকের জিকির করে বিদায় নিব ইনশাআল্লাহুল করিম। আমার রবের দরবারে দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক যদি চায় আমার নবীর দরবারে সালাতু সালাম পেশ করে এখান থেকে বিদায় নিব। কে কে সালাতু সালাম পেশ করবো আমার নবীর দরবারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। একটি হাদিসে মুবারাকা কিতাবের মধ্যে আসছে, আমি ইনশাআল্লাহুল করিম আপনাদেরকে পড়ে শোনাবো, একটু মন লাগাবো। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারা কারা? ইমামুল আম্বিয়া নবী, আখেরি নবী,
রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি নাম্বার 1 যে আমার উম্মতের দুঃখ দূর করে। আমার নবীর উম্মতের পেরেশানি দুঃখ এটা কি করে? দূর করে। সে কাল কিয়ামতের দিন কোথায় থাকবে? আরশের ছায়ায় স্থান পাবে। আরেকজন ব্যক্তি নাম্বার 3, নাম্বার 2 আমার সুন্নতকে জীবিতকারী। যারা আমার নবীর সুন্নতকে কি করবে? তারাও কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় কি পাবে? নাম্বার 3 আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং যারা আমরা মাইকের আওয়াজে শুনছি, যারা এখানে জমা হয়েছে, একটু চিন্তা করে দেখুন। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানায় কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া দাওয়াতে ইসলামীর এই বিশাল দ্বীনি পরিবেশে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেই 3টা কাজের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার নবীর উম্মতের পেরেশানি দূর করা, এটাও দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ একটি ডিপার্টমেন্ট এফজিআরএফ এর মাধ্যমে করে থাকে। আমার নবীর সুন্নাতকে জীবিত করা, দেখুন না আজকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে ছোট ছোট বাচ্চারাও আমার নবীর সুন্নাতের আমল করা শিখে। তো প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামী পুরো দাওয়াতে ইসলামী। তো দাওয়াতে ইসলামীকে যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে দাওয়াতে ইসলামী আমার নবীর সুন্নতে মুবারাকার ফাইজান, ফাইজানে সুন্নাত, ফাইজানে সুন্নাত। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে আমার নবীর সুন্নাত এর উপর আমল করা, আমার নবীর সুন্নাতকে প্রচার করা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমার নবীর উম্মতদেরকে আমল করতে উৎসাহ প্রদান করা, তাদেরকে মদনী কাফেলায় সফর করিয়ে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমার নবীর সুন্নাত শিখানো এবং প্র্যাকটিক্যাল আমল করার জজবা দাওয়াতে ইসলামী দ্বীনি মহলে হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে, আজকে এতগুলো ইমামাওয়ালা দেখা যাচ্ছে। তো এটা তো আমার নবীর সুন্নতের ফয়জান নয় তো কি? তো আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করা, কিছুক্ষণ আগেও মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে তো বয়ান চলছে। তো মুবাল্লিগে দাওয়াতে ইসলামী বয়ানের মধ্যে দুরূদ ও সালামের ফজিলত বলেছে, নিয়ত করিয়েছে আমাদের দাওয়াতে ইসলামী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরূদ ও সালামকে পৌঁছানো। এটাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভরপুর আমল করার উৎসাহ তারগিব দিয়ে থাকে। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা যারা এখানে বসেছি, তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরাও বেশি পরিমাণে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। কে কে করবে? সবাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রাসূল যারা আমার নবীর উম্মত আমরা এখানে জমা হয়েছি, আজকে নিয়ত করেছি আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছাবো। তো আপনি চিন্তা করছেন হুজুর কোন মেসেজ পৌঁছাবে? আলহামদুলিল্লাহ মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেসেজও আমরা পেয়েছি। এর আগে মাশাআল্লাহুল করিম বিভিন্ন ইসলাহি বয়ানও আমরা শুনেছি। তো আজ আমি আপনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে শামিল। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো 1500 বছর পূর্বে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছিলেন। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আমার রব আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন।
যে নুরানি আকা উভয় জাহানের দাতা সুলতানে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের পূর্বে বর্তমান পৃথিবীর যে অবস্থা, এই অবস্থা ছিল না। আর আমার নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনায়নের পর ঈমানের দাওয়াত, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত, আমার রবের হুকুমের প্রতি আহ্বান করা। তো প্রিয় ইসলামী ভাইরা, এটা আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা যারা কুফরির মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলার বান্দা যারা নোংরামির মধ্যে নিমজ্জিত ছিল, যাদের অশ্লীলতা, যাদের ধ্বংসের পরিমাণ কেমন ছিল, এটার এক্সাম্পল উদাহরণে যদি যাই তো টাইম চলে যাবে। আমি শুধু রেফারেন্স এই জন্য টানছি যে আমি আপনাকে যে বিষয়টা পৌঁছাতে চাচ্ছি যে আজ পর্যন্ত আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই সোনালী হায়াতে জিন্দেগির যেই জামানা, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের মুবারক জামানা যদি দেখি ধারাবাহিকভাবে আজ আমি পর্যন্ত, আজ এই দিন পর্যন্ত যে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, আমাদের কাছে আমার নবীর সুন্নতের পয়গাম পৌঁছেছে, যদি একটু আপনি থিঙ্কিং করুন আল্লাহ পাক এর দয়া ও ইহসান, যে আল্লাহ তাআলা কুল কায়নাতের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, আকায়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে আল্লাহু আকবার অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে এসেছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই মুবারক দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আল্লাহু আকবার কবুল করেছেন। আর তারই ধারাবাহিকতায় আজ পরবর্তীতে তবেঈনগণ, ইমাম, মুজাদ্দিদ, ওলি, আবদাল, গৌস, কুতুব, ইনাদের মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছেছে কিনা? এমনি এমনি পৌঁছেছে, এমনি এমনি চলে আসছে। প্রিয় ইসলামী ভাইরা, এমনি এমনি পেয়ে গিয়েছি আমরা তো খুব সহজে পেয়ে গিয়েছি। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি তো হয়তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তো ছোটবেলা থেকেই মা বাবা কালেমা শরীফ পড়িয়েছে, আমরা পড়েছি, মসজিদে পাঠিয়েছে, মসজিদে গিয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমি আপনি ইজি ইসলাম পেয়ে গিয়েছি, খুব সহজে পেয়ে গিয়েছি, যার কারণে আমার কাছে না দ্বীন ইসলামের হুকুম ও হাকামের ব্যাপারে, না আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমতের ব্যাপারে, না সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের দ্বীনের ব্যাপারে যে কুরবানি ছিল, না সেটার ব্যাপারে আমাদের কাছে কোনো ফিলিংস আছে, না কোনো অনুভূতি আমাদের কাছে আছে। আজকে আমি এত সহজে পাওয়ার পরেও আমার কাছে এটার ইম্পর্টেন্স, গুরুত্ব, এটাকে আমরা যথাযথভাবে ধারণ করতে পারি না। যেভাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবায়ে কিরাম ধারণ করেছিল, যেভাবে তবেঈনগণ ধারণ করেছিল, যেভাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আশিক আউলিয়ায়ে কামিলিন ধারণ করেছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের মাঝে খুব ইজি আমরা পেয়ে গিয়েছি, যে ড্রেস, ইসলামিক লেবাস মিলে গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, পাগড়িও মিলে গিয়েছে, দাড়িও মিলে গিয়েছে। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কালেমাও পাঠ করে নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছোট থেকেই পড়ে আসতেছি। আল্লাহ পাকের দয়ায় দয়া হয়েছে, মন চাইলে মসজিদে যাই, মন চাইলে যাই না, মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি না, মন চাইলে আহকামে শরীয়তের উপর আমল হয়, না চাইলে হয় না, মন চাইলে কিছুটা আমার নবীর সুন্নতের উপর আমল করি, মন না চাইলে করি না। প্রিয় ইসলামী ভাইরা, মন চাইলে সত্য বলি, মন চাইলে মিথ্যাও বলি। আল্লাহ তাআলার পানা, মন চাইলে হালালের দিকে যায়, মন না চাইলে হারামের দিকেও চলে যায়। আমি মুসলমান। আমি আপনাকে, হয়তো আপনি বলবেন হুজুর আপনি কি বুঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারি না। হ্যাঁ,
আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি এখনো বলি নাই। এই আশিকানে রাসূল যারা আমরা মাইকের আওয়াজে শুনছি, যারা এখানে এসেছি, আমি আজ আপনাকে শুধু এতটুকু একটি মেসেজ পৌঁছানোর নিয়ত আছে যে ইমামুল আম্বিয়া নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহু আকবার, খাতামুল মুরসালিন, তাজেদারে রিসালাত, শাহিনশাহে নবুয়ত, মদিনার মুকুট সরদার, হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলামের জন্য আমি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন তাকলিফ, কেমন কষ্ট, কেমন কুরবানি, ত্যাগ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন, কেমন জুলুম ও নির্যাতনের শিকার প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হয়েছেন। আপনি বলবেন হুজুর, আমরাও তো নেকির দাওয়াত দিতে যাই, আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে নেকির দাওয়াত শেখায়, মসজিদে মহল্লায় পাঠায় নেকির দাওয়াত দিতে। হুজুর, আমরাও তো মেহফিলের ইন্তজাম করেছি নেকির দাওয়াত দেওয়ার জন্য। হয়তো আমি আপনি যতটুকু বাধার সম্মুখীন হই না, যতটুকু পেরেশানি মুসিবত আমার কাছে আসে, তার চেয়ে বেশি আউলিয়ায়ে কামিলিনের এসেছিল, তাদের চেয়ে বেশি ইমামগণের কাছে এসেছিল, তার চেয়ে বেশি আল্লাহু আকবার তবে তাবেঈনদের কাছে এসেছিল, তাবেঈনদের কাছে এসেছিল আমার নবীর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ। ইসলামী বেরে ইনারা কেমন কেমন কুরবানি দিয়েছেন, যদি দেখি না সবচাইতে বেশি যিনি কুরবানি দিয়েছেন, সবচাইতে বেশি যিনি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সবচাইতে বেশি যিনি কষ্ট এটা নিজের উপর বোঝা উঠিয়ে নিয়েছিলেন, ইনি হচ্ছেন সেই প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই আশিকানে রাসূল। হ্যাঁ, আমি আপনাকে আজ এই মেসেজ পৌঁছাবো যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করেছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত হয়তো আমাদের অনেক সময় বুঝে আসে না। হয়তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেভাবে মহব্বত করার কথা হয়তো আমরা সেভাবে করি না, যেভাবে আমার নবীর সুন্নতের উপর আমল করার কথা হয়তো সেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমলের প্র্যাকটিস আমাদের কাছে নাই। যেভাবে আমার নবীর দ্বীনকে নিয়ে, যেভাবে আমার নবীর দ্বীনের সেই বিষয়গুলো নিয়ে সচেতন থাকার কথা হয়তো আমি আপনি সচেতন হইনি। তো আসুন না একটু শুনি সেই দ্বীন ইসলাম যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন, সেটা দুনিয়ার জমিনে আম করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, আমার নবী কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন, কিভাবে ঈমানের দাওয়াতকে আম করেছেন, কিভাবে আল্লাহ তাআলার বান্দাদেরকে গুমরাহি থেকে, কুফরি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আহ্বান করে নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে বড়ই সুন্দর এসেছে। প্রিয় ইসলামী ভাইরা, শুনুন শুনুন, আর নিজের দিলকে উজ্জীবিত করুন, নিজের অন্তরের মধ্যে এটাও জাগ্রত করুন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াতের ধরন এটাই ছিল। আর যদি আল্লাহ পাক দয়া করে আমরাও যদি তার কিছু হিস্সা, তার কিছু আমরাও যদি অর্জন করতে পারি, হয়তো আমাদের মাধ্যমেও নেকির কাজ হবে, আমাদের মাধ্যমেও দ্বীনের কাজ হবে, আমরাও দুনিয়ার জমিনের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রচার ও প্রসারে কামিয়াবি হাসিল করতে পারবো। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, সাইয়্যিদুল মুবাল্লিগিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রাথমিক দিকে দ্বীন ইসলামের নেকির দাওয়াত, দ্বীনের দাওয়াত প্রচারের প্রাথমিক পর্যায়ে 3 বছর পর্যন্ত, 3 বছর নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোপনে গোপনে আল্লাহ তাআলার বান্দাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন গোপনে গোপনে 3 বছর। অতঃপর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকাশ্যভাবে দ্বীনের প্রচার করার আদেশ আসলো।
কিতাবের মধ্যে আসছে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত শুরু হতে, যখন আমার নবী প্রকাশ্যে ঈমানের দাওয়াত পৌঁছাচ্ছেন, প্রকাশ্যে যখন শুরু করলো আল্লাহু আকবার, শুরু হওয়ার সাথে সাথে অত্যাচার ও নিপীড়নের স্টিম রোলার চলা শুরু হয়ে গেল। সরদারে দু জাহা, উভয় জগতের মালিক ও মুখতার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি শরীর মুবারকে দুর্ভাগা কাফিররা কখনো খড়কুটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীরে ঢেলে দিত, তো কখনো রাস্তায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চলার পথে কাঠা বিছিয়ে দিত, কখনো দুষ্ট কাফিররা নুরানি শরীর মুবারকের উপর পাথর বর্ষণ করত, পাথর নিক্ষেপ করত। একটু চিন্তা করে দেখুন, জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, হ্যাঁ ফুলসিরাতে আমাদের উপর যিনি দয়া করবেন, উম্মতকে সুপারিশ করবেন, হ্যাঁ আল্লাহু আকবার, মিজানের পাল্লায় যিনি উম্মতের প্রতি হিসান করবেন, কাল কিয়ামতের দিন যিনি সুপারিশ করবেন, শাফাআত করবেন, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নরম তুলতুলে নুরানি শরীর মুবারকে দুষ্ট কাফিররা পাথর নিক্ষেপ করত। হ্যাঁ এতটুকুতেই শেষ নয়, এমনও হয়েছে আমার নবীর সাথে, এমনও ঘটনা ঘটেছে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনে সিজদার মধ্যে, আর দুষ্ট কাফিররা, বলা হচ্ছে উটের ওই চামড়া যাতে উটনির বাচ্চা জড়িয়ে থাকতো, নাড়ি বুড়িওয়ালা, বলা হচ্ছে সেটা নিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পিঠ মুবারকের উপর গিয়ে রেখে আসতো। তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এভাবে কষ্ট দিয়েছে, দুষ্ট কাফিররা এইভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের উপর তারা এমন ভাবে অত্যাচার করেছে, কিতাবের মধ্যে আসলো। এছাড়াও তারা এতটুকুতে সমাপ্ত হয় নাই, এন্ড করে নাই। এই দুষ্ট কাফিররা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ শানে, আমার নবীর শান মুবারকে অশালীন বাক্য বলতো, উপহাস করতো আমার নবীকে। আল্লাহ তাআলার পানা, এটা কাফিরদের অভ্যাস। কাফিররা আমার নবীর শানে অশালীন বাক্য ইউজ করত, কোন মুমিন করতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তারা ঠাট্টা উপহাস করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পানা তারা জাদুকর বলতো, এবং তা ভবিষ্যৎ বক্তা বলে তারা এইভাবে আমার নবীকে উপহাস করত, বলতো। এমনকি তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত কিছু করার পরেও তারা শান্ত হয়নি, তারা ক্ষান্ত হয়নি, বরং কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার পানা, তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে শহীদ করে দেওয়ারও সিদ্ধান্ত নিল। এই আশিকানে রাসূল, আজ যারা আমরা এই কাজিরকিল এলাকার মধ্যে জমা হয়েছি, শুনুন, এরপর কাফিরদের অত্যাচার ও নিপীড়নের কারণে বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে, দুই গোত্র, একটু চিন্তা করে দেখুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর তারা অত্যাচার নিপীড়ন তো চালিয়েছে। এমনকি বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে 3 বছর মুসলমানদের সাথে ক্ষুধার্ত ও পিপাসার্ত আবু তালিবের ঘাঁটিতে অবস্থান করতে হয়েছে। দুইটি গোত্র 3 বছর পর্যন্ত তাদেরকে পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, দিন আমাদের কাছে এভাবে এসেছে।
এইভাবে আমাদের কাছে ইসলাম এসেছে, এইভাবে আমাদের কাছে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারাকাগুলো এসেছে, এমনি এমনি চলে আসে নাই। শুনুন শুনুন, নবুয়ত ঘোষণার 9 বছর পর্যন্ত, নবুয়ত ঘোষণা করার 9 বছর হয়েছে। প্রিয় নবী মক্কি মাদানী আকা মক্কায়ে মুকাররমা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এর মানুষের মাঝে নেকির দাওয়াত দিতে থাকে 9 বছর। এভাবে আমার নবী নেকির দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে গিয়ে গিয়ে। কিন্তু খুবই অল্প সংখ্যক, সামান্য লোক ইসলামের দাওয়াত গ্রহণ করল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের উপর দুষ্ট কাফিরদের অত্যাচার ও নিপীড়ন আরো বেড়ে যাচ্ছিল। যখন কেউ ইসলাম কবুল করে, যখন কেউ আমার নবীর গোলামীকে কবুল করে, তখন কাফিরদের অত্যাচার ও নিপীড়ন এটা আরো বৃদ্ধি পাচ্ছে। এই অপ্রত্যাশিত অবস্থায়, এমন অনাকাঙ্ক্ষিত অবস্থায় অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নেকির দাওয়াতের, ঈমানের দাওয়াতের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, বন্ধ করে দেননি। দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দেননি। অত্যাচার এসেছে, আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীর পিঠ মুবারকের উপর উটের নাড়ি বুড়ি ওয়ালা বাচ্চাদান উঠিয়ে দিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি শরীর মুবারকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এগুলোতে পিছপা হননি, দ্বীনের দাওয়াতকে ছেড়ে দেননি। এমনকি আমার নবী তায়েফের জমিনে যখন মক্কার বাসিন্দারা এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করছে, আমার নবী তায়েফের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। দেখুন, ওখানে ঈমানের দাওয়াত দিবে। কিতাবের মধ্যে আসছে, শুনুন শুনুন, প্রথম দিকে বনু সাকিফের 3 জন তায়েফে আমার নবী তাশরিফ নিয়ে গেলেন, আর বনু সাকিফের 3 জন সরদারকে তায়েফের গিয়ে আমার নবী 3 জন সরদারকে দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। হাই, একটু চিন্তা করে দেখুন তো, একটু কল্পনা তো করুন, একটু আইডিয়া তো করুন, একটু চিন্তা করে দেখুন। জান্নাতের মালিক নবী, আমাদের প্রিয় নবী, উম্মতের দরদি আখা, উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, আমার নবীকে না বানালে হয়তো আমরাও দুনিয়াতে আসতাম না। সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে তায়েফে, আল্লাহু আকবার, কত দূরে। যারা হাজীগণ যায় এরা দেখবে যে কত দূরত্ব আছে। তখন না গাড়ি ছিল, না সিএনজি ছিল, বুঝানোর জন্য বলতেছি, কি ছিল? প্রিয় ইসলামী ভাইরা, ঘোড়া ছিল, পশু ছিল, তো বাহনের কি হালত ছিল। আমার নবী ঈমানের দাওয়াত দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের জমিনে তাশরিফ নিয়ে গেছে। বনু সাকিফের 3 জন সরদার ঈমান আনেনি, তাদের কাছে আমার নবী ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তাশরিফ নিলেন। আফসোস, আফসোস, সেই দুর্ভাগারা সচ্চরিত্রের অধিকারী হাবিবে কিবরিয়া নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি মিঠা মিঠা মিষ্টি সুন্দর কথা শুনে তারা মেনে নেওয়ার পরিবর্তে তারা খুবই অবাধ্যতার বহিঃপ্রকাশ ঘটালো। তারা মেনে নেয়নি আমার নবীর দাওয়াতকে, নুরানি জবানের দাওয়াতকে তারা কবুল করতে পারেনি। তাদের বদনসিবই ছিল। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে আমার নবীর দ্বীনের দাওয়াতের কেমন কষ্ট বরদাস্ত করেছে। তারা মেনে নেয়নি, তারা 3 জন অস্বীকার করলো, অবাধ্যতা পোষণ করলো, তারা দৃশ্যতা দেখালো আমার নবীর সাথে। কিন্তু আমার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখনও সাহস হারাননি এবং অন্যদের নিকট তারা 3 জন ফিরিয়ে দিয়েছে। খারাপ বিহেভ করেছে, নো টেনশন। আমার নবী
অন্যজনের কাছে চলে গিয়েছে, বাকিদের কাছে চলে গিয়েছে। সেখানে তাশরিফ নিয়ে গেলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করলেন। হাই হাই, কিন্তু এই অত্যাচারীরা, এই জালিমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করার পরিবর্তে তারা আউল ফাউল বলা শুরু করে দিল। এটা বলেই শেষ হয়নি, বরং তারা তায়েফের খারাপ ছেলেদেরকে আমার নবী ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পিছনে লাগিয়ে দেয়। যারা আমার প্রিয় নবী হুজুরে পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক শরীরে পাথর বর্ষণ করা শুরু করে দেয়। একটু চিন্তা করে দেখুন, তায়েফে আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য গেলেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গেলেন, তাদেরকে ঈমানের দাওয়াতের জন্য গেলেন, তাদেরকে আমার রবের পথে নিয়ে আসার জন্য গেলেন, তাদেরকে অন্ধকার থেকে বের করার জন্য নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেলেন। আর তায়েফবাসীরা তাদের ছেলেদেরকে, খারাপ ছেলেদেরকে লেলিয়ে দিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমার নবীর প্রতি পাথর বর্ষণ করছে। হ্যাঁ হ্যাঁ, এই আশিকানে রাসূল যারা আজ আমরা ইমামা পড়েছি, যারা আজ দুনিয়ায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করার দাবি রাখি, যারা একটু নেকির কাজ করেই বলি আমি তো অনেক নেকির কাজ করেছি, আমি তো অনেক দ্বীনের দাওয়াত দিয়েছি, একটু মাদানী কাফেলায় গিয়েই বলি হুজুর আমি তো মাদানী কাফেলায় গিয়েছি। একটু চিন্তা করে দেখুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কোমল শরীর মুবারক রক্তাক্ত হয়ে যায় এবং এমন ভাবে রক্ত শরীর প্রবাহিত হলো, আমার নবীর রক্ত মুবারক এমন ভাবে শরীর থেকে প্রবাহিত হচ্ছে, বের হচ্ছে, এবং এমন ভাবে রক্ত শরীর প্রবাহিত হলো যে নালাইনে পাক আমার নবীর জুতা মুবারকে সেই রক্ত মুবারক গিয়ে জমা হয়ে গেল। সেখানে গিয়ে জমা হয়ে গেল। কেমন রক্ত প্রবাহিত হয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অস্থির হয়ে বসে পড়তেন, আপনি চিন্তা করে দেখুন, যখন একজনের প্রতি অনেকগুলো দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করে কেমন পরিস্থিতি হবে একটু একটু আন্দাজ তো করুন। আমার নবী যখন অস্থির হয়ে বসে যেতেন তখন দুষ্ট কাফিররা আমার নবীর হাত মুবারক, বাহু মুবারক ধরে দাঁড় করিয়ে দিত। যখন আমার নবী একটু হাঁটতে শুরু করতেন, উঠে হাঁটতে শুরু করতেন, তখন আবারও সেই দুষ্ট ছেলেরা কাফিররা আমার নবীর উপর আবারও পাথর নিক্ষেপ করা শুরু করত। হ্যাঁ হ্যাঁ, এইভাবে নুরানি আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শরীরে কাফিররা কষ্ট দিয়েছে। তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। উৎসর্গিত হয়ে যান, কুরবান হয়ে যান। হে আশিকানে রাসূল, সাইয়্যিদুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন রাসূলে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এতই কষ্ট দেওয়ার পরেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কষ্টের কারণে একটুও রাগ করেননি। হাই, আমার নবী রাগ করেননি, রাগ আসেনি, এবং নিজের শত্রুদেরকে ধ্বংস করে দেওয়ার দোয়াও করেন। আমার নবী তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার দোয়াও করলেন না। হাই, কেমন দয়ালু নবী, কেমন বান্দার প্রতি, মাখলুকের প্রতি, কেমন সৃষ্টিকুলের প্রতি আমার নবীর রহমত। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেছেন না, রাহমাতুল লিল আলামিন। আই রাহমাতুল লিল আলামিন, আমার নবীর রহমতের নমুনা দেখুন। হ্যাঁ, এত আঘাত করার পর আমার নবী তাদের জন্য বদদুয়া করলেন না, তাদের জন্য ধ্বংসের দোয়া করেনি। যদি আমার নবীর কোনো আশা ছিল, যদি কোনো আকাঙ্ক্ষা ছিল, এটাই ছিল যে তারা ইসলাম কবুল করবে। আমার নবীর আকাঙ্ক্ষা এটাই ছিল, তারা ঈমান কবুল করবে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, তারা আল্লাহ পাকের পথে চলে আসবে, আল্লাহ তাআলার জমিনের মধ্যে আমার রবের ইবাদতের দিকে আসবে। আমার নবীর আশা তো এটাই ছিল না। হ্যাঁ,
তবে তা শুধুমাত্র ইসলাম প্রচারের জন্যই ছিল। ইসলামের আলো প্রসারিত হোক, মানুষ এক আল্লাহ পাকের দরবারে ঝুঁকে যাক, আমার নবীর তামান্না এটাই ছিল। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক অভ্যাস ছিল, তায়েববাসীরা এটা করেছে, আমার নবী সাহস হারাননি, আমার নবী তাদের জন্য বদদুয়া করেননি। আমার নবী দ্বীনের দাওয়াতের ধারাবাহিকতা এটা চালু রেখেছিলেন। শুনুন কিভাবে রেখেছেন। কিতাবের মধ্যে আসছে, প্রতি বছর হজের মৌসুমে, যখন হজের মৌসুম আসতো, মক্কাতুল মুকাররমা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এবং এর আশেপাশের এলাকা থেকে মানুষজন হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় জমা হতো, আসতো। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরবের সকল গোত্রকে যারা মক্কাতুল মুআজ্জামা এবং মক্কাতুল মুকাররমার আশেপাশে বিদ্যমান এলাকা থেকে আসতো, তাদেরকে আমার নবী গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিত। এই উদ্দেশ্যে তাদের মেলার মধ্যে, তাদের গ্যাদারিং এ আমার নবী তাশরীফ নিয়ে যেতেন। যেখানে মানুষ জমা হতো, মানুষের গ্যাদারিং হতো, আমার নবী সেখানে চলে যেতেন, সেখানে গিয়ে দাওয়াত দিতেন। আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত, ঈমানের প্রতি দাওয়াত। কিতাবের মধ্যে আসছে, শুনুন শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষের সমাগমে গিয়ে দ্বীনের তাবলীগ করতেন, কিন্তু কেউ তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসতো না। আরবের ওই সকল গোত্র রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু কেউ ঈমান আনলো না। অভিশপ্ত আবু লাহাব, অভিশপ্ত আবু লাহাব সব জায়গায় আমার নবীর সাথে চলে যেত। আর আমার নবীর সাথে গিয়ে যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোথাও বয়ান করতেন, কোথাও বুঝাতেন মানুষদেরকে, বয়ান পেশ করতেন, তখন ওই আবু লাহাব গিয়ে ভেজাল লাগিয়ে দিত। সে সেখানে গিয়ে বলতো, তোমরা তার কথা শুনো না, তিনি অনেক বড় মিথ্যুক, নাউজুবিল্লাহ, দ্বীন থেকে ফিরে গেছে। তো আল্লাহ তাআলার পানা, যেখানে আমার নবী এইভাবে বয়ান ফরমাতেন, সেখানে আবু লাহাব গিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই নেকি ঈমানের দাওয়াতের মধ্যে ভেজাল পাকিয়ে দিত। হাই, কেউ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সঙ্গ দেয়নি, সাথে ছিল না, কিন্তু আমার নবী দ্বীনের দাওয়াত ছেড়ে দেন নাই, ঈমানের দাওয়াত ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলার বান্দাদেরকে বাঁচানোর দাওয়াত ছেড়ে দেন নাই। এই আশিকানে রাসূল, আজকে আমরা এই এলাকায় যারা আছি, যারা বসেছি, তো আজ আমরা একটু নিজেকে চিন্তা করে দেখি, আমরা এরকম আমার নবীর দ্বীনের জন্য, আমার নবীর সুন্নতের পয়গামের জন্য, সুন্নিয়তের পয়গামকে আম করার জন্য, ইয়া রাসূলুল্লাহর নারাকে বুলন্দ করার জন্য, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতকে আমার নবীর উম্মতের মাঝে, জি আমরা তো বড়ই লাক্সারিয়াস লাইফ চাই, খানাও ভালো চাই, থাকাও ভালো লাগবে। তো আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা, যেটা আমি আজকে দুনিয়ার মধ্যে তামান্না করছি, আকাঙ্ক্ষা করছি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা এমন কুরবানি দিই নাই। এটা তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি জাতে পাকের ইসলামের দাওয়াতের কথার ব্যাপারে আসছে। এভাবে যখন এরকম করত, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আমার রবের পছন্দ তো এটাই ছিল না যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মানই, যতই আবু লাহাব আমার নবীর কে যেটাই বলবে বলুক, যেমনই বেজাল লাগাক, কিন্তু আমার রবের দরবারে তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানই পছন্দ। তাই তো নবুয়তের 11তম বছর, রজবুল মুরাজ্জব মাস, যখন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের অভ্যাসবশত মিনা শরীফে রজবুল মুরাজ্জব মাসে নবুয়তের 11তম বছরে মিনা শরীফে আমার নবী উকবার নিকট খাজরাজ গোত্রের 6 জন লোককে আমার নবী নবুয়তের 11তম বছরে ঈমানের দাওয়াত দিলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে আসলো, তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দাওয়াতকে তারা কবুল করলেন, তারা ঈমান আনয়ন করলেন।
দেখুন 11তম বছর তারা মদিনে পাক থেকে পৌঁছে, তারা আসছিল মদিনে পাক থেকে মক্কাতুল মুকাররমায় মিনা শরীফে। যখন তারা মদিনে পাকে পৌঁছে গেল, চলে গেল, তারা তাদের ভাই বন্ধুদেরকে, এই 6 জন যারা আমার নবীর মুবারক দামানে মুস্তাফাতে হাত রেখে ঈমান কবুল করেছে, তারা যখন মদিনা শরীফ পৌঁছে গেছে, সেখানে তারা তাদের ভাই বন্ধু এদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে। তারা 6 জন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, দ্বীন ইসলামের ধারাবাহিকতা। আমি আপনাকে এটা বোঝানোর পিছনে অনেকগুলো রিজন আছে। যারা আমার নবীর মুবারক দামানে কি কবুল করেছে, ইসলাম কবুল করেছে, এরপর থেকে তারা বসে থাকে নাই। তারা মিনা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। ওখানে তাদের ভাইকে বন্ধুকে তারা আমার নবীর গোলাম বানানোর চেষ্টা শুরু করে দিয়েছে। হ্যাঁ, দাওয়াত শুরু করে দিয়েছে। পরবর্তী বছর নবুয়তের 12তম বছরে বলা হচ্ছে 12 জন পুরুষ হজের সময় 12 জন পুরুষ মক্কাতুল মুকাররমায় আসলো এবং তারা ওই উকবার নিকট প্রথমে 6 জন যেখানে আমার নবীর মুবারক হাতে হাত রেখে কি করেছেন, ঈমান কবুল করেছেন, তারা সেই জায়গায় ওই 12 জন পুরুষ তারা আসলো এবং উকবার নিকট নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মহিলাদের নিয়ে বায়াত গ্রহণ করলো। আমার নবীর বায়াত এই 12 জন কবুল করে নিল। কি বায়াত করলো? কিতাবের মধ্যে আসছে, এরা বলল আমরা আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করব না। আমার নবীর সাথে তারা কি হচ্ছে, ওয়াদাবদ্ধ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে কি করব না, অংশীদার করব না, চুরি করব না, নিজের সন্তানদেরকে হত্যা করব না, জিনা করব না, অপবাদ লেপন করব না, কোন নেকির কাজে আপনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবাধ্য হব না। তারা 12 জন এইভাবে, কারণ যেহেতু মহিলারা এই সকল বিষয়ে বায়াত হতো, তাই উল্লেখিত রিওয়ায়াতে এই বায়াতকে মহিলাদের নিয়ে বলা হয়েছে। এই আশিকানে রাসূল শুনুন, এই 12 জন তো আমার নবীর উপর ঈমান এনেছে নবুয়তের 13তম বছর। নবুয়তের 13তম বছর হজের সময় আনসারীদের সাথে, আনসারী সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের সাথে তাদের গোত্রের অনেক মুশরিক কাফিররা হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় আসলো 13তম বছরে। ওই আনসারী যারা সাহাবী ছিলেন তারা তাদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদের সাথে আসলো। যখন হজ সম্পন্ন হলো তখন তাদের মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা তাদের গোত্র থেকে লুকিয়ে লুকিয়ে আয়ামে তাশরিকে রাতের বেলায় মিনা শরীফের ওই উকবার নিকট হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারে হাজির হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে এই 73 জন পুরুষ এবং 2 জন মহিলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে ঈমান কবুল করে নিল। প্রিয় আশিকানে রাসূল ও ইসলামী ভাইরা যারা আমরা জমা হয়েছি, আমাদের প্রিয় আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অসাধারণ সচ্চরিত্র, সীমাহীন ত্যাগ, প্রবল ধৈর্য ও সহনশীলতা, সীমাহীন ক্ষমা ও মার্জনা এবং ধারাবাহিক প্রচেষ্টা আমার নবী লাগাতার লেগেছিলেন। কখনো 1 বছর 2 বছর করে ছেড়ে দেননি, লাগাতার ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। মুশরিকদেরকে, কাফিরদেরকে অত্যাচার করেছে, দাওয়াত ছেড়ে দেয়নি। পাথর নিক্ষেপ করেছে, দাওয়াত ছেড়ে দেয়নি। উটের নাড়ি বুড়ি আমার নবীর পিঠ মুবারকে, গর্দান মুবারকে উঠিয়ে দিয়েছে, দাওয়াত ছেড়ে দেয়নি। আমার নবীকে জাদুকর বলেছে, ছেড়ে দেয়নি। আমার নবী যেখানে বয়াত ফরমাতেন সেখানে গিয়ে আবু লাহাব বেজাল করে দিত, কিন্তু আমার নবী দ্বীনের দাওয়াতকে ছেড়ে দেয়নি। এই আশিকানে রাসূল, আমার নবীর উম্মত যারা আমার নবীকে আমরা মহব্বত করি, ইসলাম তো আমরা খুব সহজে পেয়ে গিয়েছি। আজকে আমরা এই স্টেপগুলো অতিক্রম করার পর আমাদের কাছে ইসলাম এসেছে। হ্যাঁ, অবশেষে
কিতাবের মধ্যে আসলে আমার নবী যখন লাগাতার এই প্রসেসটা চালিয়ে গেলেন, অবশেষে আরব সম্প্রদায়, আরবের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো এবং খুব অল্প সময়ে জাজিরাতুল আরব ইসলামের আলোয় ঝলমল করতে লাগলো। আলহামদুলিল্লাহ, আজ নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সীমাহীন ত্যাগ ও তিতিক্ষা, কুরবানি, আল্লাহু আকবার, আজকে দুনিয়ার প্রান্তে প্রান্তে কোনায় কোনায় আমার নবীর গোলাম পাওয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি কালেমা পাঠকারী পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জীবন আমাদের জন্য অনন্য উদাহরণ। যেমনি ভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম সহকারে নেকির দাওয়াতকে প্রসার করেছেন, তেমনি ভাবে আমাদেরও উচিত প্রিয় আকা ও মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করে এই পথে আসা সকল বিপদকে আনন্দের সাথে মোকাবেলা করা এবং নেকির দাওয়াতের প্রসার করতে থাকা। হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজ তো আমরা বড়ই উদাসীন, আজ তো আমরা বড়ই গাফিল। আজকে আমরা তো আল্লাহ তাআলার বানা ঘুম থেকে উঠে নামাজটাও পড়তে রাজি না। আজকে আমরা তো আল্লাহ তাআলার বানা হারাম গুলো আমাদের কাছে মজা লেগে যায়, কিন্তু দ্বীন ইসলাম যেটা আমরা পেয়েছি তার পিছনে প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেমন কুরবানি ছিল। আমি আজকে এই সাবজেক্ট এই জন্য আপনাদের কাছে রেখেছি। আজকে অনেক নওজোয়ান ভাই আমরা এখানে এসেছি, অনেক যুবক এই এলাকার আমরা জমা হয়েছি। আজকে হয়তো আমরা একটি মাহফিল করেই আমরা হয়তো নিজেকে সন্তুষ্ট করি, মনকে সান্ত্বনা দিয়ে আমি অনেক করে ফেলেছি। আজকে হয়তো আমরা অনেকে এমন আছে যে মাদানী কাফেলায় গিয়েছি তো হুজুর অনেক নেকির কাজ করে ফেলেছি, কোর্স করেছি তো অনেক করে ফেলেছি। হয়তো আজকে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই, আমি তো ইসলামী ভাই নিয়ে যায়, আমি তো মাদ্রাসায় পড়ি, সান্ত্বনা দিয়ে দিই। আমি তো বলে ফেলি হুজুর আমি তো হেফজখানায়ও পড়ি, সান্ত্বনা দিয়ে দিই। আজকে একটু চিন্তা করে দেখুন ইসলামী ভাইরা, সেই সময় যেভাবে মক্কার কাফিররা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের শানে অশালীন বাক্য আলাপ করেছে, অশালীন সেন্টেন্স ইউজ করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে এই জামানার মধ্যেও কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত পরিপন্থী কাজ হয় না? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের শান ও আজমত নিয়ে বান্দা দৃশ্যটা দেখায় না জবান কুলার? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার কাছে আমি মুসলমান আশিকে রাসূল দাবি করছি, আমার কাছে একটু স্পিড নাই, চিন্তা নাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি তো সেই নবীর গোলাম, আমি তো সেই নবীর আশিক যেই নবী তায়েফের ময়দানে গিয়ে আমাদের মতো গুনাহগার উম্মত আল্লাহ তাআলার বান্দাদেরকে বাঁচানোর জন্য নিজে পাথরের বৃষ্টি বরদাস্ত করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জাতে পাকের কথা বলছি। সাহাবায়ে কেরামের কুরবানি তো দেখুন, যদি এক এক সাহাবায়ে কেরামের কুরবানির বয়ান দ্বীন ইসলামের খাতিরে ইনারা যেমন কুরবানি দিয়েছেন, হ্যাঁ বাদশাহী ছেড়েছে আমার নবীর গোলামির জন্য, আমার নবীর মহব্বত ও ভালোবাসায় বাদশাহী ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়েছেন, মহল ছেড়ে দিয়েছেন, দামি পোশাক ছেড়ে দিয়েছেন। হ্যাঁ ইসলামী বেরা পশুর চামড়া পরিধান করে আমার নবীর কদমে চলে এসেছে। সাহাবায়ে কেরামের এমন ওয়াকিয়া, এমন ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। আজকে আমি আপনি সামান্য পেরেশানিও বরদাস্ত করি না। আজকে আমার কাছে একটু দেখুন, আমি জবানটাও আমি খুলি না নেকির দাওয়াত দেওয়ার জন্য, আমার নবীর মহব্বতকে পৌঁছানোর জন্য। আজকে আমার কাছে যদি বলা হয় চোখ দরজ দিতে যান না নেকির দাওয়াত দিতে, হুজুর আমার কাছে টাইম নাই। আজকে যদি বলা হয় হুজুর চলুন না মাদানী কাফেলার মুসাফির হতে, আমার কাছে তো টাইম নাই। ব্যবসা, চাকরি, ফ্যামিলি, লাক্সারিয়াস লাইফ। প্লিজ নামি ভাইরা,
একটু চিন্তা করে দেখুন, আমার নবীর সাহাবাই کرام নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতে দিওয়ানা হয়ে সবকিছু ছেড়েছে, কিন্তু আমার নবীর দামান ছাড়ে নাই। এই জন্যই তো শায়ের কতই সুন্দর না বলে না, কালামের মধ্যে আমরা পড়ি, জামানা ছুটে যায় রোটে যায়, পীসটা মে বেরা কুছ নেহি পরওয়া, জামানা চোট যায় रोट जाए कुछ नहीं परवाह। ज़माना छोड़ जाए रोट जाए कुछ नहीं परवाह, न छोटे हाथों से दामन तुम्हारा रसूल अल्लाह, छोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, छोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। ए आशिकाने रसूल, हाय আমার নবীর দামান আমাদের কাছে হয়তো আমরা ইজিলি পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইজি রাস্তা ছিল না, কুরবানি ছিল, ত্যাগ ছিল। আজ আল্লাহ তাআলার পানা দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতা, মসনদ, মন্ত্রিত্ব, সভাপতিত্ব, সরদারি, মাতবরি, মাল ও দৌলত, এগুলোর কারণে আজকে মুসলমান আমার নবীর উম্মত আমার নবীর মহব্বত থেকে ছুটে যায়, ইশকে রাসূল থেকে ছুটে যায়, আমার নবীর শান ও আজমত বুঝা থেকে মেহেরময়। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার সামনে, আপনার সামনে, আমার চেয়ে তো ভালো আপনিও জানেন, এটার ব্যাপারে কে অবগত না, কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আমাদের কাছে সচেতনতা নাই, আমাদের কাছে সিনসিয়ারিটি নেই এই ব্যাপারে। আমরা যেভাবে এটাকে ইম্পর্টেন্স দেওয়ার কথা এভাবে দিচ্ছি না, যেভাবে ব্যবসাকে ইম্পর্টেন্স দিচ্ছি, যেভাবে দুনিয়ার অন্য কিছুকে, নিজের সন্তানকে যেভাবে বড়ই সিরিয়াসলি নিয়েছি অসুস্থতার ব্যাপারে, কিন্তু তার ঈমান বাঁচানোর ব্যাপারে, তার অন্তরে আমার নবীর মহব্বত পৌঁছানোর ক্ষেত্রে আমি কতটুকু করছি? একটু নিজেকে প্রশ্ন করুন যে হুজুর আমি কতটুকু করছি নিজের ফ্যামিলিকে বাঁচানোর ক্ষেত্রে, নিজের প্রতিবেশীর জন্য, নিজের এলাকা, নিজের মহল্লা, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে বাঁচানোর জন্য। হায় আফসোস, আমাদের কাছে কখন জজবা আসবে, কখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার দেওয়া মিশন এটা আমাদের বুঝে আসবে? দেখুন না, এই বলিয়ে কামিলের বুঝে আসছে, আমার নবীর মহব্বত, উনাকে এমন এমন বেশি পরিমাণে আমার নবীর ইশক ও মহব্বত এসেছে, নিজের জিন্দেগি ওয়াফ করে দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের ঈমান ও আকীদা বাঁচানোর জন্য দিয়েছে না। পৃষ্ঠামি বেরা জান মাল, পৃষ্ঠামি বেরা দৌলত, ইজ্জত সব বাস আমার নবীর উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, ইশকে রাসূলের দাওয়াতকে আম করার জন্য দিয়ে দিয়েছে। এই আশিকানে রাসূল, আমরা কখন কোমর বাঁধবো? আমাদের কখন বুঝে আসবে? আমাদের কখন জজবাইটা আসবে যে হুজুর আমরাও তো চাইলে পারি? আমি মাদ্রাসায় পড়ি, হ্যাঁ আমি মাদ্রাসায় পড়লে কি আমি মাদ্রাসা থেকে বের হয়ে করতে পারি না? আমি উস্তাদ সাহেব, আমি কি পারি না? আমি ব্যবসায়ী, আমি কি পারি না? আমি চাকরি করি, আমি কি আমার চাকরি থেকে বের হয়ে কিছু টাইম আমার নবীর দ্বীনের জন্য, আমার নবীর উম্মতের ঈমান বাঁচানোর জন্য, আশিকানে রাসূলের ঈমান আকীদাকে মজবুত করার জন্য আমি কি টাইম দিতে পারি না, বের হইতে পারি না? হুজুর আমলের বয়ান তো নামাজের ব্যাপারে তো শুনতেছি, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলও বয়ান করতেছে, হয়তো কবরের ব্যাপারে তো শুনতেইছি, তো ভাই এটাই তো কবরের প্রস্তুতি, শুধু নিজেকে নয় আমার নবীর বাকি উম্মতদেরকেও আখিরাতের প্রস্তুতিতে শামিল রাখা। কিন্তু হুজুর আমার টাইম নেই। হাই, যখন এটা বলে না বান্দা, কিভাবে উম্মত বলে,
কিভাবে উম্মত বলে নিজের ফ্যামিলিকে, নিজের বিজনেসকে, নিজের দুনিয়াকে সামনে রাখে। আমার নবীর উম্মতের ঈমান ও আকাইদ বাঁচানোর ক্ষেত্রে প্রশ্ন আসার পরে কেমনে রাখে? এই জন্যই রাখে তার কাছে ইলম নাই, এই জন্যই রাখে সে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ইশক যেমন টাকার দরকার ছিল তার কাছে আমরা তেমন পৌঁছাতে পারিনি। যদি বুঝতো কেউ তাহলে তো সাহাবা ইকরাম দেখুন না, বুঝেছেন বলেই না। আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন বলেই তো ইনি বলেন যে হুজুর আমার লাইফের পছন্দ তিনটায়, আমার চাওয়াই তিনটা, হাই আমার ইচ্ছাই তিনটা, আমার দোয়া তিনটা। হ্যাঁ, সিদ্দিকে আকবর আশিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলেন, বুঝে গিয়েছেন এই জন্যই তো বলেন হুজুর আপনার ইচ্ছা কি, আপনার পছন্দ কি? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার প্রথম পছন্দ এটা যে আমি যেন সর্বক্ষণ সব সময় আমার নবীর দিদার করতে থাকি, আমার আর কোনো চাওয়া নাই, আমি যেন সব সময় আমার নবীকে দেখি, এটা আমার ইচ্ছা। আর আল্লাহ পাক কেমন ইনার ইচ্ছাকে কবুল করেছে। আল্লাহু আকবার, সাউর গুহাতে হিজরতের সময় গুহার ভিতরেও কেউ দেখেনি আমার নবীকে জিয়ারত করার সুযোগ পায়নি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করে নিয়েছে। আল্লাহ পাক কবুল করেছে। আর ইচ্ছাও কেমন মকবুল ছিল, আল্লাহ পাকের মাহবুবের দিদার করবে। হ্যাঁ, সর্বক্ষণ আমি সব সময় তো ছিলই আমার নবীর সাথে, আমার নবীর ওজির হিসাবে না, হাই গুহার মধ্যেও আমার নবীর জিয়ারত করেছে সিদ্দিকে আকবর। উনি বলেন না আমার আরো একটা ইচ্ছা, নাম্বার 2 ইচ্ছা। কি ইচ্ছা ছিল জানেন? আপনি বলবেন হুজুর এগুলো কেমন ইচ্ছা? হ্যাঁ, এগুলো কেমন ইচ্ছা আশিকরাই। দ্বিতীয় ইচ্ছা উনি বলেন আমার যা মাল দৌলত যা আছে আমার ইচ্ছে এগুলো সব যেন আমি আমার নবীর কদমে উৎসর্গ করতে পারি, আমি যেন সব আমার নবীর কদমে পেশ করতে পারি, এটা ইচ্ছা যা আছে। এই জন্যই তো আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যখন আহ্বান এসেছে, ডাক এসেছে সহযোগিতা করার, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার ছাইও আমার নবীর কদমে এনে উৎসর্গ করে দিলেন। যা ছিল তা তো নিয়ে এসেছেন, চুলার ছাইও নিয়ে এসেছেন, এই জন্যই তিনি আশিকে আকবর। প্রিয় ইসলামী ভাইরা, তৃতীয় ইচ্ছা কি জানেন? হাই এটাও দেখুন না, তিনটা ইচ্ছা আপনি দেখুন একজন ঈমানদার, একজন মুসলমান, একজন মুমিনের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আর কি বুঝার থাকে? আপনাকে এত মাথা কাটানোর কি দরকার? ভাই আশিকে আকবর তো একজনেই না, জি আশিকে আকবর তো কয়জনই? একজনই তো। সিদ্দিকে আকবর কয়জন? একজন। ইসলামী জাহানের প্রথমকে, আম্বিয়াদের পরে জিনার মকাম, ইনি কয়জন? একজন। তো সিদ্দিকে আকবরের তিনটা ইচ্ছা ছিল, তিনটা কেমন ছিল? তৃতীয় ইচ্ছাটা কি জানেন? এই তৃতীয় নম্বর ইচ্ছাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে, যে আমি যেন ইয়া আল্লাহ, আমি যেন সব সময় আমার নবীর কদমে থাকি, আমি যেন সব সময় আমার নবীর কদমে থাকি। ইচ্ছা এটাই। আপনি বলবেন আমার নবীর জিয়ারত করার ইচ্ছা, আমার নবীকে দেখতে থাকার ইচ্ছা, আল্লাহু আকবার, আমার নবীর কদম শরীফে মাল ও দৌলত উৎসর্গ করার ইচ্ছা, আর আমার নবীর কদমে হাজির থাকার ইচ্ছা। আর আল্লাহ পাক কেমন কবুল করেছেন। দুনিয়াতে তো হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীর কদমেই ছিলেন না, আর যখন দুনিয়া থেকে পর্দা করেছেন এখনো আমার নবীর কদমেই রয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আশিক তিনাদের আশিক একটু চিন্তা করে দেখুন। আসুন না, এখন আমি আপনাকে দাওয়াত পেশ করব। এই আমার নবীর উম্মত, এই আশিকানে রাসূল এখানে যারা আসছে, যদি আমার নবীর মহব্বতে আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সবকিছু আমার নবীকে নিয়ে হয়, তো আমি একজন এই জামানায় আমার নবীর উম্মত হয়ে, তো আমার চিন্তা, আমার চেতনা, আমি মাল সবগুলো দিতে পারি আর না পারি, আমি আমার নবীর সব সময় কদমে হাজির থাকতে পারি আর না পারি, প্লিজ আমি বেরা অন্তত পক্ষে আমার দিল কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতে দিওয়ানা হয়ে আমার কিছু হায়াত, আমার কিছু জিন্দেগির সময়, আমার কিছু লাইফের
পার্ট আমি আমার নবীর দ্বীনের খিদমতে লাগাতে পারি না? পারি? কে কে পারে? কার কার এটা মন চাই হুজুর পারি? আছে এরকম কেউ? আছে? দিব টাইম প্লিজ। আমি কি পারি না আমার নবীর মোহাব্বতে দিওয়ানা হয়ে আমার চেহারাকে আমার নবীর সুন্নত মোতাবিক সাজাতে? এটা কি পারি? তো কোন কোন আশিকানে রসুল বলে হুজুর আমি পারি, আমি ইনশাআল্লাহ গর্দান চলে যাবে, আমার নবীর সুন্নত দাঁড়িয়ে যাবে না ইনশাআল্লাহ। কে কে রাজি? হাত উঠান, ফেরেশতারা রেকর্ড করো। রাজি আছি। তো আমার নবীর মোহাব্বতের নামাজটাও কি 5 ওয়াক্ত পড়তে পারি না? আমার নবীর মোহাব্বতের নেকির দাওয়াতটাও কি দিতে পারি না? আমার নবীর মোহাব্বতে দিওয়ানা হয়ে তো আসুন না, দাওয়াত ইসলামী তো এই আশিকে রাসূলদেরকে দিওয়ানাদেরকে আহ্বান করছে, ভাই আসুন আমার নবীর উম্মত, যারা আমার নবীকে মোহাব্বত করতে চাও দিল খুলে মন খুলে আসো, তোমার টাইম দাও, ইনশাআল্লাহ মাদানী কাফেলার মুসাফির হও, ইনশাআল্লাহ আমার নবীর উম্মতদেরকে গিয়ে নামাজি বানাও। ডাকতেছে না দাওয়াত ইসলামী? আসুন না, আপনার হায়াত থেকে 63টা দিন তো দিন, আপনার হায়াত থেকে চান তো কোন আশিকারে রাসূল হুজুর আমি আমার নবীর দ্বীনের জন্য, আমার নবীর সুন্নত ও সুন্নিয়তের গোলামির জন্য আমি আমার লাইফ থেকে 12টা মাস দিব। এরকম মর্দে মুজাহিদ কি উঠতে পারে না হুজুর আমার লাইফ থেকে আমি 12টা মাসও আমার নবীর দ্বীনের খিদমতের জন্য দিতে পারি না, যেই নবী আমাদের জন্য এত কুরবানি দিয়েছে? তো কোন কোন আশিকানে রাসূল এটা বলে হুজুর আমিও আমার হায়াত থেকে চাই জিন্দেগিতে 12 মাস আল্লাহ পাকের রাস্তায় আমার নবীর দ্বীনের জন্য, সুন্নতের পয়গামকে পৌঁছানোর জন্য। আমি বলবো নিয়ত এমন আমার সাথে নিয়ত নয়, আপনি নিয়ত করুন যেন পাক্কা অন্তর থেকে, ফেরেশতারাও রেকর্ড করুক, বাস আল্লাহ তার রাসূল তো জানে না, আমার নবীকে রাজি করার জন্য তো করি। হায়াত থেকে কোন কোন ইসলামী ভাই হাত উঠায় যে আমি আমার লাইফ থেকে 12 মাস আল্লাহ পাকের রাস্তায় ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারাকে বাংলার জমিনে বুলন্দ করার জন্য করব। ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারাকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার নবীর উম্মতদেরকে ইনশাআল্লাহুল কারীম আমার নবীর মোহাব্বতের শরবত ইনশাআল্লাহ গুলে পান করাবো ইনশাআল্লাহ। রাজি? তো এটার জন্য কুরবানি লাগবে, ত্যাগ লাগবে, এমনি এমনি হবে না, এটা ইজি নয়। আমি আপনাকে বলেছি তো ইনশাআল্লাহুল কারীম এই এলাকার যারা ইসলামী ভাই আছেন, এই এলাকার বাসিন্দা যারা আছেন, আলহামদুলিল্লাহ বড়ই সৌভাগ্যবান। আপনার এলাকায় আলহামদুলিল্লাহ এমন মেহফিল আপনারা করতেছেন যে যেখানে আশিকানে রাসূল আসতেছে, মাদানী কাফেলার মুসাফির হচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে, ইমামা ওয়ালা হচ্ছে, দাড়ি ওয়ালা হচ্ছে। এগুলো কি? এগুলোই দিশকে রাসূল না? এগুলো কি? এগুলো এমনি এমনি হয় না, এগুলো টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। এটা আমার নবীর মোহাব্বতে দিওয়ানা হওয়ার পরে মিলে। তো আসুন না, তো আমরা ইনশাআল্লাহুল কারীম টাইম আমাদের হায়াত থেকে বের করে তো দাওয়াত ইসলামী আপনাদেরকে ডাকতেছে হাত বাড়িয়ে। আসুন না, এই আমার কাজিরকিলের এলাকাবাসী, এই আমার হাটাজারির ইসলামী ভাইয়েরা, এই আমার কোর্সে যারা যারা এসেছেন, তলাবাই کرام, উস্তাদ সাহিবান, আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, চাকরিজীবীদেরকে অনুরোধ করব, আপনার চাকরি থেকে যাবে কিন্তু আমি আপনি রয়ে যাব না। আমার চাকরি থেকে যাবে না আমি থেকে যাব না, আমার চাকরি থাকবে না আমি থাকবো। চাকরি আমারটা অন্য কেউ করবে কিন্তু আমি থাকবো না, আমি চলে যাব। ব্যবসা আমারটা অন্য কেউ করবে কিন্তু আমি চলে যাব। তো এমন ব্যবসার সাথে সাথে এমন কিছু ব্যবসা করি যে ব্যবসার সাথে চলে যাবে, হতে পারে না? নেকির ব্যবসাও তো করি, আমার নবীর দ্বীনের দাওয়াতকে আম করি, মানুষকে আমার নবীর আশিক বানায়, গোলাম বানায়। দেখুন না 6 জন, 6 জন মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছিল, কোথায়? মিনা শরীফে। ঈমান কবুল করেছে, গিয়ে তাদের ভাই বন্ধুদেরকে কি দাওয়াত দিয়েছে, আমরাও ওই নবীর গোলামি কবুল করেছি, তোমরাও কবুল করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আশিকে আকবর কিতাবের প্রথমেই এসেছে, মুসলমানদের সংখ্যা যখন মাত্র 38 জন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ আর কয়দিন গোপনে গোপনে দাওয়াত দিব, আমি প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। হাই কেমন জজবা, কেমন ইশক ও মহব্বত, কেমন আমার নবীর প্রতি ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামির দাওয়াত এটা আর কতদিন গোপনে দিব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবার থেকে জোর করে অনুমতি নিয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহু আকবার খানে কাবার সামনে গিয়ে খুব বয়ান শুরু করে দিলেন, হে কুরাইশবাসী, হে মক্কাতুল মুকাররমার বাসিন্দারা, আমিও আমার নবীর গোলামি কবুল করে নিয়েছি, তোমরাও কবুল করে নাও। किस जुबां से मर
तबा सिद्दीक़ अकबर का बयां हो किस जुबान से मर्तबा सिद्दीक़ अकबर का। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ এটাই বুঝাতে চাচ্ছিলাম। দেখুন না, দাওয়াত দিয়েছে না আমার নবীর, ঈমান কবুল করেছে, মানে সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনি এটা একটু উপলব্ধি করেন, এটা শুধু সিদ্দিক আকবরের ঘটনা নয়। ইনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের দাওয়াত দিতে কিতাবের মধ্যে আসছে কুরাইশ কাফিররা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল, আক্রমণ করা শুরু করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরেছে তখন প্রথম জবান থেকে বের হয়, আমি সিদ্দিক আকবরের কি হালত এটা নয়, এটা বলে আমার নবী কেমন আছে, কেমন মহব্বত। এটা শুধু সিদ্দিক আকবরের ঘটনা নয়, আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও উনার দেখুন না, আমার নবীর কদমে তরবারি রেখেছে, গোলামি কবুল করেছে, আল্লাহু আকবার, সাথে সাথে বের হয়ে গেছে আমার নবীর গোলামির দাওয়াত দিতে। আর বলে আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করতে চায়, ফারুক আজমের তরবারি এটা তার মস্তক কি করে দিবে। দেখুন না, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ঘটনা বলতেছি আমি আপনাকে। এটা কি শুধু ফারুক আজমের? সব সাহাবায়ে কেরাম যারা আমার নবীর গোলামি কবুল করেছে, লেগে গিয়েছে আমার নবীর গোলাম বানানোর কাজে। তো ভাই, আমরা কি লাগতে পারি না আমার নবীর গোলাম বানানোর কাজে? কোন কোন আশিকে রাসূল বলবে, হুজুর লাইফে যদি কোনো ইচ্ছা থাকে, একটাই ইচ্ছা হওয়া চাই ভাই, যেটা সাহাবায়ে কেরামের ছিল। আমি আপনাকে এটা বলছি, যেটা আমার নবীর সাহাবাদের ছিল, আমার নবীর গোলামি কবুল করার সাথে সাথে আমার নবীর গোলাম বানানোর কাজে লেগে গিয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মনে নেই? মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক চলে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক চলে গিয়েছে। ফারুক আজমের শাসন আমল ছিল। হ্যাঁ, বলা হচ্ছে আপনাকে গভর্নর বানিয়ে পাঠাবো। কি বানিয়ে পাঠাবো? গভর্নর বানিয়ে পাঠাবো দামেস্কের। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কেমন আশিকে রাসূল, ইনি বলছেন আমি গভর্নর হওয়ার জন্য যাব না, আমি গভর্নর হওয়ার জন্য যাব না, আমি দামেস্কের মুসলমানদেরকে আমার নবীর গোলামির প্রশিক্ষণ, আমার নবীর সুন্নতের প্রশিক্ষণ দেওয়া আর কোরআন শিখানোর জন্য যাব। হাই, কেমন জজবা! গভর্নর হওয়ার জন্য যাবে না, আমার নবীর সুন্নতের প্রশিক্ষণ দিবে, কোরআন শিখাবে, এটার জন্য যাবে। কি জজবা! আল্লাহ তাআলা আমাদেরকে জজবা দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন মহব্বতের রাসূল দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও আমার নবীর দ্বীনের সুন্নতের পয়গাম আম করার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটাই দাওয়াত ইসলামী চায়, দাওয়াত ইসলামী এটাই চায়। দাওয়াত ইসলামী আর কিছু চাই আসবে না, বুট কুস্তো আসবে না, আসবে আসুন না আমার নবীর গোলাম বানানোর কাজে লাগি, এটার জন্য আসবে। মাদানী কাফলার জন্য আসবে, ইসলামায় নিয়ে যাওয়ার জন্য আসবে, মাদ্রাসাতুল মদিনায় হাফিজে কোরআন বানানোর জন্য আসবে, আলিমে দ্বীন বানানোর জন্য আসবে। হ্যাঁ আসবে তো, ইয়া রাসূলুল্লাহ নারা লাগানোর জন্য আসবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, হায়াত থাকতে নিজেকে পেশ করি, হায়াত থাকতে। চলে যাওয়ার পর না, চলে যাওয়ার পর দিয়ে আর কি লাভ হবে? হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হওয়ার পর দিয়ে কি লাভ হবে? তখন কিচ্ছুই হবে না, শুধু চিৎকার করতে থাকবো, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু দিনের কাজ করে আসি, একটু সময় দেওয়া হোক। দিবে? কাউকে দিয়েছে? আমাদেরকেও দিবে না। তো সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব, দাওয়াতে ইসলামী তনজিমি ভাবে আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে এই মিশন নিয়ে আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফাইজানে সুন্নাতকে পৌঁছিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহকে পৌঁছে দিয়েছে, মাসলাকে আলা হযরতকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছে। তো আসুন না আমরা বাংলার কোনায় কোনায় পৌঁছাই, বাংলার ঘরে ঘরে পৌঁছাই। রাজি আছে? কে কে রাজি আছে? এটার জন্য সব লাগবে, যা যা বলছি সব লাগবে, শুধু একটা দিয়ে হবে না, সব লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। Something, please.
ইসলামী ভাইয়েরা মদিনা শরীফকে ধ্যান করে করে এক মতবাদকে পাঠ করতে আল্লাহু 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসল পাঠে ইসলাম ভাইয়েরা আল্লাহ পাকের জাতের নামে জিকির হবে সকলে একসাথে পাঠ করার চেষ্টা করুন। উযকুরুল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহেবেরা আমরা শুনেছি বয়ানের মধ্যে তওবা করার ব্যাপারে তওবাকারী এমন সে যেন কোনো গুনাহ করেনি। আমরা তওবা করব, পাশাপাশি আমরা আরও বড় সৌভাগ্যবান আমাদের মাঝে উকিল আক্তার আমাদের আমির আহলে সুন্নাতের প্রতিনিধি রয়েছে। আমার আমির সুন্নাত গাউসে পাকের মুরিদ করিয়ে থাকেন। আমরা যারা এখনও অন্যান্য হক্কানি পীরের মুরিদ গ্রহণ করি নাই, আমরা সবাই আমার উকিল আক্তারের মাধ্যমে আমরা আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে যাবো, গাউসে পাকের মুরিদ। ওদের যেভাবে আমরা বলবে আমরা সেভাবে ইনশাআল্লাহ বলবো। আসুন প্রিয় ইসলামী ভাইরা, তওবা করার সুযোগ রয়েছে, ইনশাআল্লাহ আমরা তওবাও করে নিই। যারা কোনো হক্কানি পীর মাশায়েখের মুরিদ হওয়ার সুযোগ পাই নাই, কারণ আমরা বসছি ওঠার গ্যারান্টি নাই, এখানে আসছি ঘরে যেতে পারবো গ্যারান্টি নেই। তো আমরা আমাদের ইমানের নিরাপত্তার জন্য, ইমানের হেফাজতের জন্য আমির আহলে সুন্নাতের মাধ্যমে গৌসে পাকের দামানের মধ্যে নিজেকে পেশ করে দিই। আর যারা আগে থেকে কোনো হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের মুরিদ রয়েছেন, ইনারা চাইলে বায়াতের বরকত হাসিলের নিয়তে তলিব হতে পারবে। তলিব হওয়ার মানে হচ্ছে নিজ পীর ও মুর্শিদের মুরিদ বহাল থাকবে, সাথে সাথে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সিলসিলার ফয়েজ ও বরকত পেতে থাকবে। আর যখন বলা হবে আমি মুরিদ হচ্ছি, যারা তলিব হবেন ইনারা বলবেন আমি তলিব হচ্ছি। আর যারা নতুন রয়েছেন, তো যেভাবে বলা হবে ওনারা শুধু মুখে মুখে পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তওবাতে থাকবো, বদমাযহাব ও অসৎ লোকের সঙ্গ থেকে বাঁচতে থাকবো। নামাজ রোজা নিয়মিত আদায় করতে থাকবো। মা বাবার নাফরমানি, মিথ্যা, গীবত, সুগলখুরি, ওয়াদা খেলাফি, গালিগালাজ, গান বাজনা, সিনেমা নাটক, বেপরদা হওয়া ইত্যাদি ইত্যাদি গুনাহ থেকে বাঁচতে থাকবো। আমি মুরিদ হচ্ছি আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া এর এবং
उनार मध्यमे सरकारे बगदाद हुजूर गौसे पाक बड़ो पीर शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि ताला अलैहि एर ए अल्लाह आमाके जनाबे गौसे पाकेर मुरीद हिसाबे कबूल करुन एवं खानदाने आलीशान आदरिया रज़बिया अत्तारिया सिलसिलार फैज़ व बरकत द्वारा धन्य करुन। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। ইসলামী ভাইরা, আমরা যারা নতুন কাদরিয়া সিলসিলার মধ্যে দাখিল হয়েছি, আমরা নিজেদের নামের শেষে আত্তারি সংযোজন করতে পারবো। আর মাকতাবাতুল মদিনা থেকে সাজরায়ে কাদরিয়া রজবিয়া আত্তারিয়া সংগ্রহ করে নেওয়ার, সাথে রাখার এবং পাঠ করার অনুরোধ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা নিজেদের অন্তরকে নরম করে দিয়ে, যদি সম্ভব হয় চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। या रब्बना या रब्बना या रब्बना या इलाही या रहमान या रहीम या करीम या गफूरुर रहीम या ज़ल जलाली वल इकराम या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते। या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते। करबलाए रद शहीदे करबला के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा। कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। या मालिक मौला या रहमान या रहीम या करीम या रब्बल आलमीन। मौला तुमी दया करेছো, তোমার হাবিবের সাদেকায় আমাদেরকে আরেকবার রজবুল মুরাজ্জব মাসের মাস দান করেছো। ইয়া আল্লাহ তুমি দয়া করেছো, এই মুবারক মাসে আরেকটি বার তোমার জমিনে জমা হয়ে তোমার জিকির করার সুযোগ দিয়েছো। मौला তুমি দয়া করেছো, আরেকবার তোমার জমিনে জমা হয়ে তোমার দরবারে তওবা করার সুযোগ দিয়েছো। মওলা তুমি দয়া করেছো, আমাদেরকে আবারও জমা হয়ে তোমার আলিশান দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো বিজ্ঞার হাত উঠানোর সুযোগ দিয়েছো। মওলা তুমি যখন দয়া করে না চাইতে অনেক অনেক অনেকগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছো। মওলা আমরা আরেকটু দয়ার ভিখারি, আমাদেরকে আরেকটু দয়া করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। মওলা নিঃসন্দেহে আমরা গুনাহগার, মওলা নিঃসন্দেহে আমরা গুনাহগার। আমরা রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমরা দিনের আলোতে গুনাহ করেছি, আমরা মানুষকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেছি। এমনও গুনাহ হয়েছে আমাদেরকে দিয়ে ঘরের দরজা বন্ধ করে চুপি চুপি গুনাহ করেছে, কেউ না দেখে মতো। মওলা ভেবেছি কেউ দেখে নাই, মওলা তুমি তো দেখেছো। আমাদের গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, দূর দূর করে সমাজ থেকে বের করে দিত। মওলা মানুষ দেখলে সালাম করে,
জানে না ভিতরের হালত কি অবস্থা। এ আল্লাহ, আজ তোমার নবীর মিলাদের মেহফিলে এসে মৌলা তোমার দ্বীনের মেহফিলে এসে তোমার জিকির করে তুমি মালিকের দরবারে গুনাহে ভরা ভিক্ষার হাত আমরা উঠিয়েছি। তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। রজবুল মুরাজ্জব মাসের ওসিলায় আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। মওলা তোমার নবীর তোমার দ্বীনের জন্য কুরবানির ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তোমার প্রিয় মাহবুবের তায়েফের ময়দানে মওলা তোমার দ্বীনের জন্য কষ্ট সহ্য করেছে। মওলা সেই কষ্টের ওসিলা দিচ্ছি, মওলা তুমি আমাদের মতো নাফরমানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এখানে যুবক ভাইরা হাত উঠিয়েছে, তুমি তাদেরকে কবুল করে নাও। মওলা মুরব্বীরাও হাত উঠিয়েছে, তাদেরকেও কবুল করেন। ইয়া আল্লাহ, অনেক ছোট ছোট বাচ্চারাও হাত উঠিয়েছে, এখানে অনেক ছোট ছোট বাচ্চা মওলা তোমার কালাম শিখে এরা হাত উঠিয়েছে। মওলা অনেকে এমন আছে যাদের গুনাহ লেখা শুরু হয়। মওলা জানি না তুমি কার হাতকে কবুল করেছো। মওলা যার হাত তোমার দরবারে মকবুল, তার ওসিলায় আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, অনেক আলিমে দিনরাও হাত উঠিয়েছে মওলা। ইয়া আল্লাহ, অনেক উস্তাদ সাহিবানরা হাত উঠিয়েছে। ইয়া আল্লাহ, তুমি যার হাতকে কবুল করেছো তার ওসিলায় আমাদের প্রত্যেককে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, তোমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মেহফিলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা বদরশা স্মৃতি সংসদের পক্ষ থেকে আজকের ইস্তেমার ইন্তজাম করেছে মওলা। ইয়া আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করে নাও। যারা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নাও। মওলা, প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজ আমরা তোমার নবীর মিলাদের মেহফিলে এসে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ, আমরা শুনেছি তোমার প্রিয় মাহবুবের দ্বীনের জন্য কুরবানির ব্যাপারে। ইয়া আল্লাহ, আমাদের দিল তো আরাম খুঁজবে, আমাদের তো মন চাই নেকির কাজ করব, কিন্তু আমরা তো কষ্ট সহ্য করতে পারি না। আমাদের তো শয়তান দুঃখ দিয়ে দেয়। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে জজবা দান করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হিম্মত দান করে দাও। আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার দ্বীনের খিদমতের জন্য কবুল করে নাও, সুন্নিয়তের গোলামির জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি কাজের জন্য আমাদের সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, নেক বানিয়ে দাও, ইবাদত গুজার বানিয়ে দাও। আমাদেরকে ইখলাসের দৌলত দিয়ে দাও, আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করো। ইয়া আল্লাহ, জবানে তো অনেক বড় বড় কথা বলে ফেলি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে এক ও নেক বানিয়ে দাও। আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, জানি না কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই ফিতনা ফিসাদের যুগে মওলা চারিদিকে ঈমানের ডাকো, চারিদিকে মওলা যেভাবে মালিক ও মওলা দলে দলে তোমার নবীর উম্মত ফিতনার মধ্যে পড়ে যায়, ফিসাদের মধ্যে পড়ে যায়। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের ঈমানের সালামতি দিয়ে দাও, আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার নবীর উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে তোমার নবীর মুহাব্বতের প্রচার করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও, আমাদের এই এলাকাবাসীকে কবুল করে নাও।
যারা তোমার দ্বীনের মেহফিলকে সাজিয়েছে, শরীক হয়েছে, শামিল হয়েছে, সশরীরে এসেছে, ইয়া আল্লাহ যারা প্রবাস থেকে সহযোগিতা করেছে, প্রত্যেকের জান, মাল, ইজ্জত, আব্রুকে হিফাজত করে দাও। মওলা বিশেষ করে অনেকেই হাত উঠিয়েছে, মওলা এই আশা নিয়ে হাত উঠিয়েছে, যারা অসুস্থ মওলা সুস্থতার নিয়ামতের আশায় হাত উঠিয়েছে, অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার আশায় হাত উঠিয়েছে। মওলা অনেকের ঘরে পেরেশানি, কাউকে বলতে পারছে না, মওলা তোমাকে হাত উঠিয়ে দিয়েছে তোমার দরবারে। ইয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে। অনেকেই সন্তানের জন্য হাত উঠিয়েছে, অনেকেই মওলা হালাল রিজিক তোমার দরবার থেকে আসানি ও আফিয়াতের সাথে চায়, হাত উঠিয়েছে। ইয়া আল্লাহ যারা রোজগারহীনতায় বা আসান হালাল রিজিক আসানি ভাবে দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ, যাদের মা বাবা অসুস্থ, যাদের পরিবার পরিজন অসুস্থ, অনেকে মেডিকেলের মধ্যে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করে দাও। ইয়া রহমান ইয়া রহিম আমাদের পরিবার পরিজন কে মওলা তোমার নবীর সুন্নতের আমিলদার বানানোর তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হাত উঠিয়েছে, প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলো মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া মালিকুমুদ্দিন ইয়া রহমানুর রহিম, আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি, মওলা জানি না আবার দোয়া করার সুযোগ মিলবে কিনা। ইয়া আল্লাহ রজবুল মুরাজ্জব মাস তো এই বছর পেয়ে গিয়েছি, মওলা আগামী বছর মিলবে কিনা এটাও আমাদের জানা নেই। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বার 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 অসংখ্য বার ইয়া আল্লাহ নেকি ওয়ালা, ইবাদত ওয়ালা, দ্বীনের খিদমত ওয়ালা, সুন্নত ও সুন্নিয়তের গোলামি ওয়ালা ইয়া আল্লাহ বার বার রজব, শাবান, রমজান আমাদেরকে নসিব করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ মওলা তুমি আমাদেরকে রমজানের বরকত হাসিল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ গত জুমার দিনও ইয়া আল্লাহ জাবাজাল জানাজার মধ্যে শামিল হয়েছি, জুমার রাতে ইন্তেকাল করেছে। ইয়া আল্লাহ এরকম অনেকেই মওলা রজবুল মুরাজ্জব মাস এসেছে, হয়তো অনেকে রমজানে ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে যেন রমজানে মওত আসে। ইয়া আল্লাহ অনেকেই তো রজবুল মুরাজ্জবে মওলা তোমার বান্দা ঈমানের দৌলত নিয়ে চলে গিয়েছে। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে যদি মওত দাও রমজানুল মুবারকে ঈমানে ও আফিয়াতের সাথে, ইয়া আল্লাহ মদিনে পাকের অলিতে গলিতে মওত নসিব করো। ইয়া আল্লাহ জান্নাতে তোমার প্রিয় মাহবুবের প্রতিবেশিত্ব আমাদেরকে নসিব করো। এবার ইলাহি আমরা যা কিছু আদায় করেছি আজকের মেহফিলে, কোরআনে পাকের তেলাওয়াত থেকে শুরু করে যা কিছু ইন্তজাম করা হয়েছে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। এর ভুল ত্রুটি বিয়াদফিকে মাফ করে দাও। এর সওয়াব গুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার, মদিনে কি তাজেদার, উভয় জগতের রহমত, মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর ভরা রোজা মুবারকে হাদিয়া স্বরূপ বকশিশ করে দাও। মওলা সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম, মুজাদ্দিদ, ওলি, আফদাল, গৌস, কুতুব যারা যেখানে যেভাবে শায়িত সকলের আরওয়ায়ে পাকে পৌঁছিয়ে দাও। মওলা বিশেষ করে আজকের এই ইজতিমার ইন্তজাম করা হয়েছে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, রফিক শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ও সৈয়দ হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মওলা এই সমস্ত তোমার নেক বান্দাদের ইয়া আল্লাহ জাবাজাল উরসে পাক উপলক্ষে আজকের ইন্তজাম, মওলা তুমি ইনাদের প্রত্যেকের আরওয়ায়ে পাকে বকশিশ করে দাও। মওলা তুমি ইনাদের সাদকায় আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেকের মেহেরবান মা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। মওলা অনেকের মেহেরবান বাবা মন টন টন মাটির নিচে শুয়ে আছে। মওলা আমরা জানি না তারা কোন হালতে আছে। এই রজবুল মুরাজ্জব মাসে আমরা তোমার জমিনে জমা হয়ে তাদের জন্য হাত উঠিয়েছি। মওলা তুমি তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার বাসিন্দারা যারা কবরবাসী হয়ে গেছে, ইয়া আল্লাহ তুমি তাদের ইসালে সওয়াবের
জন্য আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি, তুমি তাদের কবরে কবরে পৌঁছিয়ে দাও। এই এলাকার শুরু থেকে আজ পর্যন্ত যারা কবরের বাসী হয়েছে, যারা যাবে, প্রত্যেকের হকের উপর এই দোয়াকে কবুল করে নাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी और जो हर बेकसू मजबूर की। मौला विशेष करे যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকেই মা বোনেরা হাত উঠিয়েছে, ইসলামী বোনেরা হাত উঠিয়েছে, অনেক যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে, যারা যেভাবে তোমার দরবারে যে আশা নিয়ে হাত উঠিয়েছে, অনেক প্রবাসী ভাইয়েরা ইয়া আল্লাহ তারাও মওলা দোয়ার জন্য বলেছে। ইয়া আল্লাহ তুমি প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মওলা তুমি আমাদেরকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও, বাদব নুরানি নবীর দরবারের হাজিরি নসিব করে দাও। ইয়া আল্লাহ জান্নাতে তোমার প্রিয় মাহবুবের প্রতিবেশিত্ব নসিব করে দাও। আমাদের সবাইকে মওলা জান্নাতে তোমার প্রিয় মাহবুবের প্রতিবেশিত্ব নসিব করে দাও। ইয়া আল্লাহ তোমার প্রিয় মাহবুবের সাহাবারা তোমার নবীর প্রতিবেশিত্ব চাইতেন। মওলা আমরা গোলামরাও তোমার দরবারে হাত উঠিয়েছি, আমাদেরকেও জান্নাতে তোমার প্রিয় মাহবুবের প্রতিবেশী বানিয়ে। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सलाम अलैका सलावतुल्लाह अलैका। बुलाना मदनी मदीने वाले मुझे पे बुलाना। मदनी मदीने वाले मैं इश्क़ भी पिलाना। मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। तेरे जब के दिन होगी, जब मेरे ईद होगी, तेरे जब के दिन होगी, जब भी मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम आना। मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। तबीब जल्दी आना। मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वल्लक़ा गौसे आज़म इमाम मुत्तक़ा वल्लक़ा जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला फैजों से जिनके ला को नमाज़ी बने फैजों से जिनके ला को इमाम सजे उस आमीर अहले सुन्नत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला को सलाम আমার প্রাণ ইসলামী ভাইয়েরা আমরা সবাই মজলিসের সমাপ্তির দোয়াটা পড়ে নিই এটার ফজিলত হচ্ছে এটা যদি কোনো বৈঠকে শেষে পাঠ করা হয় তাহলে এখানে যে নেকি হয়েছে নেকির মধ্যে কবুলিয়তের মোহর লাগিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ এবং গুনাহ হলে গুনাহগুলোকে দোয়ার মাধ্যমে মিটিয়ে দেওয়া হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أي مالك كريم আল্লাহ আজকে যারা যেভাবে সহযোগিতা করে মাহফিলকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াকেও সন্তুষ্ট করে দাও আখিরাতেও সন্তুষ্ট করে দাও তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ফুরন্ত বরকত নসিব করে দাও এই মালিকে মওলা আমির আহলে সুন্নাতের খুশুসি ফয়জ বরকত দিয়ে আমাদের সবাইকে ধন্য করো রফিক সাহেব আমাদের শাহ হুজুরের আল্লাহ খুশুসি ফয়জ আমাদের সবাইকে নসিব করে দাও আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ